জয় গুরু। পরম করুণাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আলোচনা প্রসঙ্গে গ্রন্থের চতুর্থ খণ্ড থেকে পাঠ করছি। সোনাদা রায় পাশ দিয়ে যাচ্ছিলেন। শ্রী শ্রী ঠাকুর সস্নেহে জিজ্ঞাসা করলেন, কি রে, কি খবর? সোনাদা বললেন, ভালো। শ্রী শ্রী ঠাকুর বললেন, বঙ্কিম কি করে? সোনাদা বললেন, এদিকে কোথায় কি করছে, বাড়িতে তো বড় থাকে না। শ্রী শ্রী ঠাকুর সহাস্যে বললেন, সারা আশ্রমে তো ওর বাড়ি। যার যেখানে অসুখ বিসুখ, বিপদ আপদ, দেখো গিয়ে বঙ্কিম হাজির সেখানে। আবার কখন যে কার জামা কাপড় টেনে নিয়ে পড়বে তার ঠিক নেই। কেউ কিছু বললে হাসতে থাকবে। বেশ আছে ভালো, আগের থেকে এখন অনেকটা হুঁশিয়ার হয়েছে। ভাবে কোথায় কার কাছে কি হোক খাবে। সকলের মৃদু হাস্যে আগের দিন তো আর নেই, যেন সকলে মিলে একটা সংসার। তখন খাবার কষ্ট ছিল, পরবার কষ্ট ছিল, শোবার কষ্ট ছিল, কিন্তু ওই কষ্টের মধ্যে যে প্রাণের প্রাচুর্য ছিল তার তুলনা হয় না। তার রোগ ব্যাধি মৃত্যুও কম ছিল। কম ছিল কি, প্রথম বহুদিন পর্যন্ত তো কোনো মানুষ মরেইনি। কানাই যখন মারা গেল তখন মানুষের মনে রীতিমতো প্রশ্ন জাগলো, আশ্রমে মৃত্যু হলো কেন? তখন যে আন্তরিকতা ছিল সত্যি বড় মিষ্টি। একজনের কাপড় ময়লা হলে কে যে কোন ফাঁকে কেচে পরিষ্কার করে রেখে যেত তার ঠাউর পাওয়া যেত না। আজ একজনের অসুখ বিসুখ হলে সব সময় সেবা শুশ্রূষা করবার লোক জোটে না, কিন্তু তখন কারো তেমন অসুখ বিসুখ করলে এত লোক এসে খোঁজ খবর নিত, সেবা শুশ্রূষা করবার আগ্রহে ভিড় করত যে নোটিশ টাঙিয়ে দেওয়া লাগতো। উপস্থিত সবাই অবাক বিস্ময়ে শুনছেন শ্রী শ্রী ঠাকুরের কথা। সোনাদাও দাঁড়িয়ে আছেন। কথা শেষ হলে প্রণাম করে বিদায় নিলেন। মণিদা, অজয়দা ও সত্যদা, এই তিনজন নবদীক্ষিত দাদাকে সঙ্গে নিয়ে ভাটপাড়া থেকে এসেছেন কেশবদা রায়। ওরা সবাই এসে প্রণাম করে মাটিতে উপবেশন করলেন। কেশবদা সবাইকে পরিচয় করিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর কৌতূহলী দৃষ্টিতে দেখছেন সবাইকে, মুখে মৃদু মধুর হাসি। ধীরে ধীরে কাজকর্ম সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, লোক জোগাড় করো। দুরকম মানুষ আছে, এক মোবাইল ম্যান, চালালে চলতে পারে এমন মানুষ, আর এক মোটাইল ম্যান, নিজে থেকে চলে ও অন্যকে চালাতে পারে এমনও তোর মানুষ। যেমন গাড়ি তার অটোমেটিক স্বয়ংক্রিয় ইঞ্জিন, গাড়িকে চালালে চলতে পারে, আর ইঞ্জিন নিজ থেকেই চলতে তো পারেই, তাছাড়া অনেক গাড়ি চালিয়ে নিতে পারে। কর্মীর জন্য তাই চাই এমনও তোর ইঞ্জিন ধরনের মানুষ। মানুষের মধ্যে জড়তা এসে গেছে, তাদের চালিয়ে চালিয়ে নিয়ে চালু করে দিতে হবে। গাড়ি ও ইঞ্জিনের উপমা যা দিলাম ওটা কিন্তু মানুষের বেলায় পুরোপুরি খাটে না। প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক কিছু পসিবিলিটি, সম্ভাবনা রয়ে গেছে। আজ যাকে চালিয়ে নেওয়া লাগছে, দুদিন বাদে সে হয়তো এমন সচল হয়ে উঠবে যে নিজে তো চলবেই, আবার অপরকেও চালিয়ে নিয়ে বেড়াবে। তাই মানুষ একাধারে যেমন মোবাইল পরিচালনীয়, তেমনি মোটাইল গতিশক্তি বিশিষ্ট। যেমন ব্যাটারি তেমন ডাইনামো তড়িৎ উৎপাদক যন্ত্র। তোমাদের কাজ হলো মোবাইল পরিচালনীয় মানুষগুলিকে মোটাইল গতিশক্তি বিশিষ্ট মানুষে রূপান্তরিত করা। প্রত্যেকটা মানুষের ভিতর যেমন আছে ব্যষ্টি ব্যক্তিত্ব, তেমনি আছে সমষ্টি ব্যক্তিত্ব।
প্রত্যেকের মধ্যে তার মতো করে সমষ্টি ব্যক্তিত্বের বিকাশের সম্ভাবনা আছেই। সবার স্বার্থে শতই স্বার্থান্বিত এমনতর মানুষ যিনি, তার মধ্যে সমষ্টি ব্যক্তিত্বের উদ্ভব হয়েছে বলা চলে। তার প্রতি ঠিক ঠিক অনুরাগ ফলে প্রত্যেকের মধ্যে বৈশিষ্ট্য অনুযায়ী সমষ্টি ব্যক্তিত্বের জাগরণ হয়। কালিদার দিকে চেয়ে বললেন, দেশাত্মবোধের কথা যে বলছিলে, তার জন্য এই জিনিসটি চাই। তাই আমি বলি, আগে আদেশকর্তার প্রতি আনুগত্য বোধ, তারপর দেশাত্মবোধ। কথা হচ্ছে এমন সময় যতীন্দ্র দাস আসলেন। শ্রী ঠাকুর বললেন, বসেন যতীন্দ্র। যতীন্দ্র বসলেন। অনুলোম অসবর্ণ বিবাহ সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, অনুলোম অসবর্ণ বিয়ে যদি হতে থাকে, তবে দেশের মধ্যে বহুমুখী বিচিত্র গুণসম্পন্ন মানুষের আবির্ভাব হতে থাকবে। যেমন বিপ্রের সঙ্গে যদি ক্ষত্রিয় কন্যার বিবাহ হয়, তাহলে তাদের সন্তানের মধ্যে উভয় বর্ণের গুণের সুষ্ঠু সমাবেশ দেখা যাবে। এমনি প্রত্যেক ক্ষেত্রে সাব ক্লাস, উপশ্রেণী যেগুলি হবে, তাদের বিয়ে দেওয়া যাতে বিধিমত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অসবর্ণ, অনুলোমজাত সন্তানদের উপাধি লেখার বেলায় পিতৃবংশের উপাধির পাশে ব্র্যাকেটের মধ্যে নিজের শ্রেণীর পরিচায়ক কথা উল্লেখ করা যায়, যেমন মূর্ধা, অবশিক্ত, অম্বষ্ট ইত্যাদি। নচেৎ শুধু পিতৃ উপাধি যদি লেখে, কালে কালে ওর ভিতর দিয়ে প্রতিলোম ঢুকে যেতে পারে। অনুলোম অসবর্ণ বিবাহ যদি হতে থাকে, তাহলে বিভিন্ন বর্ণ ও শ্রেণী আত্মীয়তা সূত্রে আবদ্ধ হয়ে উঠবে। একটি দাদা বললেন, প্রতিলোমেও তো এটা হতে পারে। শ্রী ঠাকুর বললেন, প্রতিলোম সন্তান বাবা ও মায়ের কারো বৈশিষ্ট্য পায় না, সবই খোয়াই সে। অপকার ছাড়া কোনো উপকারে লাগে না। সবার অপকার যদি কাম্য হয়, তবে প্রতিলোম এন্তার দাও না। প্রতিলোমের ফল কি হয়, সেটা অ্যানিম্যাল ব্রিডিং, পশু প্রজননের রিপোর্ট বিবরণ যদি দেখো, তাহলেই টের পাবে। পাঠ শেষ হলো। জয় গুরু।